আজ হলো সানডে ফান্ডে আর এখন বাজে প্রায় 11:30 কি 11:45 মতন বাজে। আজকে রান্নার দায়িত্ব হলো চিকুর বাবার। চিকুর বাবা আজকে রান্না করেছে একার হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওরা কিছুদিন আগেই দীঘা গিয়েছিল, সেই সময় বলেছিলাম আমার ফ্রাইড রাইস একটু খেতে ইচ্ছা করছে, চিলি চিকেন। তো বলেছিল ঠিক আছে, আমরা দীঘা থেকে ফিরে আসি তারপরে তোমাকে বানিয়ে দেবো। আমারও দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টো রথ পড়ে যাওয়াতে আমি আর দীঘাতে যেতে পারিনি। আর আজকেই সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন হলো আমাদের বাড়িতে তৈরি হচ্ছে। ফ্রাইড রাইসটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, দেখতেও দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর ওরা যেহেতু বাস ছেড়েছিল তাই ওখানেও ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছিল। একটা মশলা পাওয়া যায় না, ওরা আলাদাভাবে ফ্রাইড রাইসের দেয়, মানে যারা রাঁধুনি থাকে সেই মশলা একটুখানি বেঁচেছে। এই যে পোটলার মধ্যে সেই মশলা নিয়ে চলে এসেছে বাড়িতে। দিয়ে বাড়িতে আজকে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে এই মশলাটা দিয়ে। আর মশলাটা দিয়ে সত্যিই ফ্রাইড রাইসটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে হচ্ছে আর একবার যদি পেতাম ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় শেষ হয়ে গেছে, কি আর করা যাবে। আর এই যে মিক্সিতে যে গুঁড়োটা দেখছো এটা হলো চিনি গুঁড়ো। আমি অত চিনি ফিনি গুঁড়ো করে দিই না, আমি ফ্রাইড রাইস মানে একদম ঘিয়ে ভেজে নিই ব্যাস। কিন্তু ও করে আলাদা নিয়মে, এবং যে নিয়মে করে সেটাতে সময়ও কম লাগে আর জিনিসটা কিন্তু ভালো হয়। এই যে এরকম দুটো ডবল লেয়ার করে দিয়ে বেশ সুন্দর কিন্তু বানিয়েছিল ফ্রাইড রাইসটা। যাই হোক, আর আমার ছেলে তো ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না, উনি খেতে ভালোবাসে বিরিয়ানি। কিন্তু বাবার হাতের বিরিয়ানি তার পছন্দ না, বলে দৌড় তুমি বিরিয়ানি করবার থেকে কিনে এনে দাও। কিন্তু আজকের ফ্রাইড রাইসটা এতটাই ভালো হয়েছিল যে আমার ছেলে আজকে কোনো কথা বলেনি, একদম মুখ বন্ধ করে চুপচাপ খেয়েছে। তাই তো সোনা? বলছে জানি না, কি আর করা যাবে। তো আমাদের ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, চিকুর বাবা একদম রেডি করে ফেলেছে। আর আজ কিন্তু রেনি ডে। রেনি ডে মানে একটু খিচুড়ির দরকার হয়। যাই হোক, খিচুড়ি না হোক, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কোথায় খিচুড়ি, কি আর বলবো। যাই হোক, আমাদের একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। এরকম চাপা দিয়ে এখন বাবু যাবেন ক্লাবে। ক্লাবে যাওয়ার তারাই তাড়াতাড়ি পুরো রান্না কমপ্লিট করে ফেলেছে। এই যে সব কমপ্লিট হয়ে গেছে, চিলি চিকেনেরও কাটা বাটা থেকে আরম্ভ করে সব যাবতীয় যা যা দরকার পড়ে সমস্ত কিছু কিন্তু ওর বাবা একার হাতে করে ফেলেছে। আর আমি এসছি লাস্টে একটু নাম কিনতে, এরকমই হয়। এই যে চিলি চিকেনটা হলো আমি বসিয়েছি, ওর বাবাই সব বলে দিয়েছে, আমি কোনো কিছুই করিনি, আমি শুধু খুন্তিটা নেড়েছি। খুন্তি যে নাড়ে সেই তো রান্নাটা করে। যাই হোক, এই গ্রেভিটাও ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওই যে চিলি চিকেনগুলো ওই গ্রেভির মধ্যে দেওয়ার সাথে সাথেই একদম টেনে নিয়েছে, মানে একটু হালকা হালকা ছিল। আর এখান থেকে পকোড়া আমিও ভাগ বসিয়েছি এবং আমার ছেলেও বসিয়েছে। পকোড়া খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর গরম গরম পকোড়া হলে আর কি লাগে। এবারে ঘি দেওয়া হচ্ছে, দরাদ হাতে ঘি। কি আছে? ওই দেখো, বলছে রাত্রিরে পকোড়া আছে। রাত্রিরে পকোড়া নাই বাবা, তোমাকে বলেছিলাম। যাই হোক, ও পকোড়া খেতে এতটাই ভালোবাসে, আমার পাশে চুপ করে বসে রয়েছে, আমি ভয়েস ওভার দিচ্ছি আর পাশ থেকে বলছে আরও আছে, মানে রাত্রিরে কি পাওয়া যাবে? রাত্রিরে আর পাওয়া যাবে না। অলরেডি ও 6 থেকে 7খানা পকোড়া সকালবেলা খেয়েছে। তারপরে যদি ওর জন্য রাত্রিবেলা রাখি তাহলে আমাদের আর চিলি চিকেন খেতে হবে না, একটা করে পকোড়া সাথে ফ্রাইড রাইস খেতে হবে। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে প্রচুর মেঘ করেছে, হঠাৎ যদি বৃষ্টি আসে তাহলে জামা কাপড়গুলো ভিজে যাবে। যদিও জামা কাপড়গুলো একদমই মানে ভিজে, খুব একটা শুকনো এখনও হয়নি, তবুও মানে একটু দেখে আসা ভালো। যদি খুব ঝমঝমিয়ে জল আসে, আমার আবার বৃষ্টিতে ওই জামা কাপড় ভিজে শুকনো হলে অ্যালার্জির প্রবলেম, তো গা হাত পা যদি চুলকায়। সব ছেলের আছে, আমারই শুধু একখানা নাইটি আছে। ওই যে আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছো, আকাশের মুখ ভার। তো যাই হোক, বৃষ্টিটা হবে হবে করছে। আর সন্ধ্যেবেলা থেকে তো বৃষ্টি নেমেই গেছিলো, বলেছে যে আজকে দেখি খুব বৃষ্টি হবে। আর রোজই তো বৃষ্টি হচ্ছে, কোনো দিনও তো বাদ নেই। আর বৃষ্টিতে আর যাই হোক, বর্ষাকালে একটা জিনিস, গাছকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। গাছগুলো যেন বর্ষাকালে খুব জীবন্ত হয়ে ওঠে। যে মা গঙ্গার দর্শন করালাম তোমাদের, এখন খুব একটা ভালো দেখা যায় না। আর এই যে আমাদের পাশের ডোবা আর আমার পেছন ছাড়বে না। আর গাছে ওই টুকটাক আমাদের বাড়ি থেকে এনে কটা গাছ ফাছ বসিয়েছিল, জবা গাছ ফবা গাছ, সেগুলো মোটামুটি হয়ে গেছে। বর্ষাকালে যে কোনো গাছ বসালেই সেগুলো কিন্তু হয়ে যায়।
আর এখন বাজে সম্ভবত 1টা। আমি এখন খাবো হলো চানাচুর দিয়ে মুড়ি। মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে ওই 2টো কি 2:30। এই যে ছেলের আর আমার নিয়ে এসেছি ফ্রাইড রাইস, সঙ্গে চিলি চিকেন, আর সাথে হলো একদম শসা আর পেঁয়াজ। শসাটা মনে হয় দীঘার শসা, তাই তো? দীঘা থেকে এনেছে সেই শসা। আর রাত্রে সন্ধেবেলায় আমরা ভিজে ভিজে গিয়েছিলাম সিলেদার্সে, আমাদের 3জনাকারই জুতোর খুব অভাব পড়েছে। ছেলের জন্য একটা জুতো নিয়েছি, আমার জন্য একটা বর্ষাকালের জুতো নিয়েছি, আর ওর বাবার জন্যও একটা জুতো নিয়েছি। এই যে ছেলের 13 নম্বর জুতো। ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব, কিন্তু বৃষ্টির জন্য ছেলেকে আর নিয়ে যাওয়া হয়নি। আর আমিও একটা বর্ষাকালের জন্য জুতো নিয়েছি, এই জুতোটা। আর ওর বাবাও একটা নিয়েছে, সেটা দেখানো আর সম্ভব হচ্ছে না, সেটা নিচে আছে আর দেখানো যাচ্ছে না। মানে ওর বাবা কিটো জুতোই, সবাই 3জনা মিলেই আমরা বর্ষার জুতো শপিং করেছি রবিবার দিন।